দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানটি। আর আপনাদের সাথে আছি আমি অ্যানি রেশমা। আজকে দেখব আমরা একটা মজাদার রেসিপি, সেটি হলো চিকেন ফ্রাইড রাইস। দেখে নিই চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন ফ্রাইড রাইস: চিকেন 500 গ্রাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট স্বাদ মতো, ডিম 2 পিস, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 চা চামচ, গাজর কুচি 1 চা চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি স্বাদ মতো, সেদ্ধ রাইস 1 কাপ। দর্শক দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে। আর এই সমস্ত উপকরণ আমি পেয়ে যাচ্ছি পান্ডা মার্ট থেকে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক খুব সহজেই আমি অর্ডারটা দিয়ে দিলাম এবং খুব তাড়াতাড়ি আমার বাজার চলে আসবে। এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের অতিথি তাসনিমুল সালাম আপুকে। হ্যালো আপু। হ্যালো, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অনেক খুশি লাগছে আমার। আমি অনেক আনন্দিত আজকে এখানে আসতে পেরে বা আপনার সাথে দেখা করতে পেরে। আপু আপনি কি করেন? আমি রিয়েল এস্টেট কোম্পানি ওনার, আমি কাজ করছি, নিজেই সব কিছু দেখি আসলে। আচ্ছা। আর এই তো এভাবেই চলছে। বাহ, এটা একটা একটু ডিফারেন্ট একটা হ্যাঁ এটা আমার খুব ইচ্ছা ছিল রিয়েল এস্টেটে কাজ করার। আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে ওনাকে বললাম যে আমি এই স্টেটে কাজ করতে চাই, হোয়াট ইউ থিঙ্ক? তো হি সাজেস্টেড অফ কোর্স ইউ ক্যান ডু দ্যাট। তার সাপোর্টে আজকে এই পর্যন্ত আসা। বাহ, আমার শুনে খুব ভালো লাগছে। মেয়েরা আজকাল ভার্সেটাইল সব জায়গায় কাজ করছে, যে এই রিয়েল এস্টেট সাইডে কিন্তু আমি মেয়েদেরকে খুব কম পাই, খুব কমই পাওয়া যায় আসলে। কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আই হ্যাভ টু ডু দিস। আচ্ছা, তো আপনার এই লাইফটা তো খুব বিজি লাইফ, রিয়েল এস্টেট সাইডটা। তো আপনি সংসারের সবকিছু, রান্না, বাচ্চাদের জন্য রান্না কিভাবে ম্যানেজ করেন আপনি? রান্না ম্যানেজ করা হচ্ছে যে আমি সবকিছু ব্যালেন্স করে চলতে পছন্দ করি। লাইক আমি কিন্তু একজন লয়ারও, আমার লিগ্যাল সাইডও আছে, বিজনেস, আমার বাচ্চা, ফ্যামিলি সবকিছু আমি ট্যাকল করে যাচ্ছি। সো ব্যালেন্স করেই চলি সুন্দর করে, যেভাবে ভালো হয় আমাদের। আচ্ছা, আর খুব সহজে যেহেতু আমাদের সময়টা কম, আমরা কিন্তু পান্ডা মার্ট থেকে যদি অর্ডার দিয়ে দিই আমাদের সব উপকরণগুলো, রান্নাটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। ডেফিনেটলি আপু, আমার ডেলিভারি কিন্তু চলে এসছে, আমি এখন রান্না শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার অর্ডারটা। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। দেখতে পাচ্ছেন আমার বাজার কিন্তু চলে এসেছে। আমি এখন এগুলো একেবারে রান্নার জন্য সবকিছু অনেক ইজি হয়ে গেছে এখন। আমরা যারা ওয়ার্কিং মম আছি তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো একটা দিক। রাইট। ঠিক আছে আপু, আমরা তাহলে রান্নার জন্য কাজ শুরু করে দিই। ডেফিনেটলি। তাসনিম আপু, আমি কিন্তু সব উপকরণ একেবারে তৈরি করে নিয়েছি রান্নার জন্য। শুরু করে দিচ্ছি তাহলে। প্লিজ লেটস স্টার্ট। এখানে আমি চিকেনটাকে তাহলে এখন মেরিনেট করে ফেলি। আপু, বাসায় কি রান্না করতে পছন্দ করেন? বাসায় আমি চাইনিজ ফুড তো করি, বাংলা খাবার খুব পছন্দ করে আমার হাজবেন্ড, সো তার জন্য তো বাংলা খাবারগুলো করতে হয়। লাইক প্লেন রাইস, শাক, সবজি, হি লাভস দ্যাট। আর বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে যে চাইনিজ ফুড, পিৎজা পছন্দ করে তারা অনেক। আচ্ছা, ওটাও করা হয়। বাইরের ফুডটা একটু কম দিই, নিজেই করার চেষ্টা করি সবসময়। আসলে হেলথটাকে আমরা সবসময় সবার আগে প্রেফারেন্স দিই। আপু, এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ওকে। আর দিয়ে দেব লবণ। এখানে একটু করে আমি দিচ্ছি আজিনোমোটো, আর লবণ দিচ্ছি পরিমাণ মতো। টেস্টিং সল্টটা আসলে খুব বেশি খাওয়া না গেলেও অল্প পরিমাণে খাওয়া যায়। এটা আসলে ক্ষতিকর কিছু না যদি আপনি পরিমাণ মতো খেতে পারেন। ঠিক আছে। এরপর আমরা ডিমটাকে দিচ্ছি। ডিমটাকে আমরা ফেটিয়ে নেব। এদিকে আমার চিকেনটাও কিন্তু ম্যারিনেট হয়ে যাচ্ছে। খুব সহজ একটা রেসিপি, আমাদের জন্য এই ধরনের ঝটপট রেসিপিগুলো খুবই কাজে আসবে, যেখানে পছন্দও করবে সবাই। হ্যাঁ, সবকিছুই পাচ্ছি। কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, সব ডিমের প্রোটিন, মাংসের প্রোটিন, দুটো প্রোটিন আছে। হেলদি প্রপার মিল প্রপার। হ্যাঁ, আর তেলটা আমরা এখানে ব্যালেন্স করতে পারবো। যেটা পারবো সেটা হচ্ছে, আমি যদি চাই, কেউ যদি অয়েল একটু বেশি খেতে চায় খেতে পারে, বাট আমি চাইলে এখানে তেলটা কম দিয়ে এই খাবারটা তৈরি করতে পারবো। তাহলে হয় কি, এটা আরো বেশি হেলদি হবে, যারা একটু তেলটা কাউন্ট করবে। হ্যাঁ, সেই হেলথের জন্য ভালো। সব ধরনের রেসিপি যদি আমরা বেসিকটা জানি সবাই করতে পারি, আর উপকরণ যদি হাতে থাকে আসলে কিছুই কঠিন মনে হয় না।
সেই জন্য দেখুন আমাদের পান্ডা মার্ট আছে। হ্যাঁ, এটা তো আছে। আমরা যারা অফিসে কাজ করি তারা অর্ডারটা দিয়ে দিলাম, যে শপিং করে নিয়ে আসা ইট ইজ টু ডিফিকাল্ট ফর আস রাইট নাও হ্যাঁ এই সিচুয়েশনে। সো আমরা কাজের ফাঁকে দিয়ে দিতে পারি অর্ডারটা, আর বাসায় গিয়ে সেই উপকরণ দিয়ে আমরা রান্না করে ফেলতে পারি ঝটপট। আমাদের রান্না প্রায় তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ অলমোস্ট। ডিমটা আমি একটা তুলে হয়ে নেব। গেছে। হ্যাঁ একটা হয়ে গেছে, আমি এখন জাস্ট তুলে নিয়ে নেব। এই আগের বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এটা আবার কুকড হবে, আবার তো রাইসের সাথে কুকড হবে এটা। চিকেনটা হতে খুব বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে এটা একেবারে ছোট ছোট করে টুকরো করা। জাস্ট কালারটা চেঞ্জ হলে আমরা বাকি সব উপকরণ দিয়ে দেবো। এটার সাথে সবকিছু অ্যাড করে দেবো। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমার কিন্তু খুব পছন্দের গাজর। ক্যারট, ইউ লাইক ইট? হ্যাঁ খুব ভালো লাগে। এখানে ক্যারোটিন আছে, ভিটামিন এ আছে, চোখের জন্য খুব ভালো। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা একটু বড় বড় করে কেটেছি। এর কারণ হলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পছন্দ মতো, স্বাদ মতো দিবে। কারণ হচ্ছে দেখতে যাতে বোঝা যায় যে কাঁচামরিচ, কেউ যদি অ্যাভয়েড করতে চায় অ্যাভয়েড করতে পারবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাত। এখানে রান্না করা ঠান্ডা করে নিতে হবে ভাতটা। ভাত আছে 1 কাপের মতো, ওটা দিয়ে দিচ্ছি। আমাকে হেল্প করবো? হেল্প লাগবে? হ্যাঁ আপু আপনি আসতে পারেন। হ্যাঁ আমি এই পর্যায়ে দিচ্ছি একটু করে টেস্টিং সল্ট, আধা চা চামচ পরিমাণ যাচ্ছে। একটু লবণ দিচ্ছি, শুধু চিকেনে দিয়েছি, আমি আর কোথাও দিইনি। ঠিক আছে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে ডিমটা। ডিমটা আমরা আগেই করে রাখাতে যেটা হবে, এটা একেবারে মিক্স হবে না এবং আলাদা আলাদাই থাকবে। স্মেলটা ভালো আসছে এখানে। এটা যেটা সুষম যে বন্টন যেটা আছে সেটা পুরোটা এখানে আছে। এখানে খুব বেশি এখানে কার্বোহাইড্রেটস নাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। মশলা ইউজ করা হয়নি, তেলটা কম। তার মধ্যে আমরা দিয়েছি সবজি আছে, কারণ সবই আমরা এখানে পাচ্ছি। আপু এটা আমার হয়ে গেছে। এখন আমরা এটাকে সার্ভ করবো, তারপর একটু করে গার্নিশ করে নেব। আমরা যদি ডিমটা একসাথে করে ফেলতাম তাহলে এটা আসতো না, একটু ডিসকালার হয়ে যেত। যখন অনেকে ঝরঝরাটা থাকতো না, কিন্তু ঝরঝরা থাকতো না। আর হচ্ছে অনেকে যেটা করে ডিমটা করে তারপর আমরা চিকেনটা সহ দিয়ে দিই একসাথে, তখন ডিমের যে এই ইয়েলো কালারটা এটা কিন্তু আসে না, নষ্ট হয়ে যায়। তাসনিবা আপু তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ফ্রাইড রাইস। ও মা, ভেরি নাইস, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও ভারী মজা হয়েছে মনে হচ্ছে। আজকে ইফতারে আমরা খাবো এটা ইনশাআল্লাহ, অফ কোর্স। দর্শক তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিকেন ফ্রাইড রাইস। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন, তাতে আদা বাটা, রসুন বাটা, লবণ, টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করুন। অন্য একটি পাত্রে ডিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার ফ্রাইং প্যানে তেল দিন, গরম তেলে ব্লেন্ড করা ডিম দিয়ে ভেজে নামিয়ে রাখুন। আবার ফ্রাইং প্যানে তেল দিন, গরম তেলে মশলায় মাখানো মুরগির মাংস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে সেদ্ধ রাইস, টেস্টিং সল্ট ও লবণ দিয়ে রান্না করুন। সবশেষে ভাজা ডিম দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস। তাসনিবা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার জন্য পান্ডা মার্টের পক্ষ থেকে আছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ও মাই, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ এনটিভিকে এবং আমাকে সুন্দর একটি প্রোগ্রামে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন আপু। থ্যাংক ইউ। দর্শক নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আগামী পর্বে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে আমি অ্যানি রেশমা নিয়ে আসবো আরেকটি মজাদার রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।